তোমরাই বলো যে 18 তারিখের পরে যদি আমরা শুট করতাম তাহলে সেটা 26 তারিখ কিভাবে আসতো? কিন্তু মেন রিজন তো এটাই, ভিডিওটার আসার কথা ছিল 26 তারিখ আর এসেছে 29 তারিখ। সিল মাইরা দিমু। কি বছর তো প্রায় শেষের দিকে। ঠিক বছরটা শেষের করে, কিন্তু এই শেষের করে তোদের আবার পুরকি বাড়িতে কিসের লেগে জাগলো বলতো? ভাবলাম যে না, এই বছরের হিসাব এই বছরই কমপ্লিট করতে হবে। আর সব হিসাব মিটাতে গিয়ে নিজের পেছনে আধরা বাসটা নিতে এসেছিস। ঠিক আছে, পুরকি বাজিটা একটু বেশি করে কর, 40 মিনিট ধরে কেউ করে? এই বছরের হয়তো এই ভিডিওটাই আমার শেষ ভিডিও হবে। আর এদেরকে ভাই অনেক কিছু ফল্ট আছে। 40 মিনিট ধরে ভাই মানুষকে বোকা বানালো। আর ভাই 40 মিনিট ধরে যদি একটা মানুষ ভাই স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট রাইটার ছাড়া, তাহলে তো হাঁকবেই। আর সেই হাঁকাগুলোকে জোর করে এদের মুখে আজ মারবো। মানে এক কথায় বলতে গেলে এদের ভিডিও থেকেই এমন কিছু প্রুফ জোগাড় করেছি, তোমরা দেখেই বলবে ছোট্ট ছেলের বার্থডেতে এরা ইচ্ছা করে যায়নি ভাই। আমি আমার নিজের মতো এদের জিনিসগুলোকে ফাঁস করবো, ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলি, আমাদের আউস আলো টিমের একটা রুলস ছিল। দেখো, আউসলো মানে একটা ব্যান্ড, কিন্তু এই ব্যান্ডটা কেমন ব্যান্ড যেটা বন্ধুত্বের মধ্যেও রুলস থাকে? ভালোবাসা বাড়ার বল। মনে শুধু ভিউজ হত্যা। कैसे कैसे लोग रहते हैं यार। প্রথমে তো আমি প্রুভ করব এদের বন্ধুত্ব শুধুমাত্র ভালোবাসা না, শুধুমাত্র ভিউ টাকার জন্য এদের বন্ধুত্ব, এত বড় ব্যান্ড, এত বড় বন্ডিং। দেখো, একটা কথা হয়তো শুনতে খারাপ লাগছে যে একটা ভিডিওর জন্য এত কিছু, বাট এটাই বাস্তব। দেখো, এদের সবার ভিডিও দেখে আমি বুঝতে পারলাম এদের বন্ডিংটা শুধুমাত্র সবার অডিয়েন্সকে, 3 জনের অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানানো হয়। যেমন আমি হয়তো ছোট্ট ছেলের ফ্যান, আমি এদের ভিডিও দেখবো, ওদের ব্লগ দেখবো, এরকম 3 জনের ফ্যান সার্কেল মিলিয়ে এদের সবার ভিডিও ভালোভাবে চালানো এদের হচ্ছে ফ্যান সার্কেল। কাজটা প্রপার ভাবে করতে গেলে বা সবার ইন্টারেস্ট যাতে সেখানে আসে। দেখছো তো, ইন্টারেস্ট জাগে। মানে তুমি আমি হয়তো ছোট্ট ছেলের ফ্যান, আমি ছোট্ট ছেলে যেখানে ভিডিও বানিয়েছে সেইখানে দেখবো, সেইভাবে সবার ফ্রেন্ড সার্কেলকে কাজে লাগিয়ে এরা একটা টিম তৈরি করেছে। ওকে, ক্লিয়ার? এটা ওদের বন্ধুর মধ্যে কিছুই নেই, শুধুমাত্র আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে, অডিয়েন্সকে নিয়ে। তা তোমরা ক্লিয়ার? এদের বন্ধুরা না আল শুধু ভিউজের তাল। এবার আসি মেন রিজনে, কিসে যেন ওদের ঝগড়া হয়েছিল। আসলে ভিডিও আপলোড করে নিয়ে ঝগড়া হয়েছিল। ব্যাপারটা আসি, ছোট ছেলে তিথিকে ফোন করে বলে 5টা আমি লিখলাম ভাই শোন না, বলছি কবে ছাড়বে হোলির ভিডিও। আসলে ব্যাপারটা শুরু হয়েছিল হোলিতে গিয়ে। হোলিতে এরা সব একসাথে ব্লগ তৈরি করে, আর ব্লগগুলো তো ওদের রুলস অনুযায়ী একসাথে আপলোড করার কথা। তার জন্য ছোট্ট ছেলে তিথিকে বলে, তিথিকে জিজ্ঞাসা করতো ভিডিওটা কবে আপলোড করবে। ও লিখেছে যে কাল সকালে। তখন সুপ্রদা বলে, তুই বল না একবার যদি একটুখানি পেছায়। তারপরে তিথি পিথিকে মেসেজ করে বলে একদিন পরে ছাড়লে হবে। তখন বলছে না রে, আমি শিডিউল করে দিয়েছি ভাই। তো ওরা যা বলছে আমি তা বলছি বলে তোমরা কথাগুলো কিন্তু ভালো করে নলেজে রাখবে, কারণ এইখানেই আসল লজিক। কাল সকালে পোস্ট হয়ে যাবে। এবার তখন বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। আমাকে তখন বলেছিল প্রীতি, এটা বললো না তুমি লেখো না, রিশিডিউল করলে হবে না। মানে আমাদের মধ্যে ক্যাজুয়ালি তো কথা হতো, এত তো কিছু মাথায় নিয়ে হতো না। এখানে তুষারই বললো, এখানে ক্যাজুয়ালি কথা হতো, কেউ খারাপ কথা বললেও সবাই নিজেকে বন্ধু সার্কেলের মতো মজা নিয়ে ভাবতো। ব্যাপারটা বুঝিও। আর ও লিখলো অসুবিধা নেই, সবাই তো সবার মতো ব্লগ বানিয়েছি, একদিন আগে পরে হলে কিছু হবে না। আমরা জানি একদিন আগে পরে হলে কিচ্ছু হবে না। দেখো, নিজে এখানে বলছে একদিন আগে বেঁচে ছাড়লেও কিছুই হবে না, কিন্তু তারপরে যখন পিথি বলে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, কাল সকালে আপলোড হবে, তখন বলছে ওকে ছাড়, আমি পৃথিবীর থেকে 1 হাত দূরে। ওকে ছাড়, আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। কিন্তু মানে বলার তো একটা ব্যাপার রয়েছে না, মানে আমরা এটা আশা করিনি যে হুট করে এইটা বললো। মানে এখানে পৃথি বলেছে সবাই তো সবার মতো ব্লগ করেছে, কিছুই হবে না একদিন আগে বেঁচে ছাড়লে। কিন্তু ভাই এই কথাটাকে আর কেমন করে বলতে পারে ভাই মেসেজের মাধ্যমে? মানে নিজে ফোচকামু করলে ফোচকামু, আর অন্যরা ফোচকামু করলে, আর অন্যরা ভাই ফোচকামু করলে কথা বলার টুং আলাদা হতো। কিন্তু মানে বলার তো একটা ব্যাপার রয়েছে না, মানে যেটা কোনোদিনই আমাদের এর আগে হতো না। সবাই আমরা সবার জন্য স্যাক্রিফাইস করতাম, বা ওইটাও বলতে পারতো দেখ আমার মানালি যেতে হবে, অনেক শুট বাকি রয়েছে, আমি তাড়াতাড়ি ক্লিয়ার করতে চাইছি। মানে কথাটা ওকে বলতে হতো আমি মানালি যাবো ভাই, ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, এই ঝামেলায় আর থাকতে পারবো না। তারপরে এটা তুষার জানতে পারার পরে নিজের নলেজের মধ্যে এটা আছে যে ওরা মানালি যাবে, তার জন্য এই ঝামেলা থেকে এরা দূর হতে চাইছে। তারপরে ভিডিওতে এসে ওদের উপরে অ্যালিগেশন লাগাচ্ছে। মানে সবকিছু নিজে বুঝার পরেও এইভাবে ওকে বলতে হতো একটু কাছে আয়। থেকে 10 হাত দূরে, তারও আমি প্রুফ দিয়ে দিচ্ছি। এর তলাতেই লেখা রয়েছে যে এদের সাথে আমাদের আর মেশার জন্য জোর করবে না, কিন্তু ওরা তোমারও ফ্রেন্ড, তাই তুমি ওদের সাথে মেশো। ওরা যেখানে থাকবে আমরা অন্তত তার থেকে 10 হাত দূরে থাকবো। বলছে ভাই আমাদের মধ্যে ক্যাজুয়ালি কথা হতো, কেউ ফুচকাম করলে আমরা সেটাকে সিরিয়াস ভাবতাম না, বাট নিজেই ভাই ছোট ছোট ব্যাপার নিয়ে সিরিয়াস। আমি 10 হাত দূরে, এটা আমি বলেছিলাম যে ওদের থেকে 10 হাত দূরে। তার
মানে তোমরা শুধু ভাবতে পারছো এরা নিজের ব্যাংক ব্যালেন্সের জন্য কত কিছু করতে পারে। ভাই ওপরে ওপরে তো মেলা কিছুই দেখা যায়, কিন্তু ভিতরের কথা আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইয়ার্কির মধ্যে বা সে সেটাকে সিরিয়াস নিয়ে নিয়েছিল যে আচ্ছা পৃথ্বী আসবে বলেও আসছিস না। দেখো ভাই এই মুখগুলো দেখছো না, এই মুখের পেছনে কিন্তু আরেকবার নাগিন লুকিয়েছিল। তখন বলছিল আমরা যা ভিডিও বানাই অডিয়েন্স বলার কেউ না, কিন্তু আজ আবার বলছে সেটাই মেনে নেব, কারণ তোমাদের ওপিনিয়ন আমাদের মাথায় অলওয়েজ। বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। এটা দেখো তোমরা এই তিতিতে স্যারের ভিডিওটা দেখে বলছো ছোট্ট ছিল নাকি পিথিকে বলেছে অপয়া, কিন্তু 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 তিতিতে স্যার এখানে কাউকে উল্লেখই করেনি যে কে পিথিকে বলেছে অপয়া। ভিডিওটা আরেকবার মনোযোগ দিয়ে দেখো। তার নিয়ে বলছি, আমাদের দিকটাও বলি। হট করে যখন ফোন করে বলে পৃথ্বী ইনভাইট করবে, তখন আমরা বলছিলাম ভাই আমরা যাবো না। দেখো কথাটা এখানে উঠলো পিথি ইনভাইট করবে কোনো ইভেন্টে, সেটা এখানে বলা হয়নি। আর সেটা শুনে নাকি তুষার বলেছে ও থাকলে ভাই আমি থাকবো না করবে, তখন আমরা বলছিলাম ভাই আমরা যাবো না। যেন ইয়ার্কির মধ্যে, সেটা সিরিয়াস ছিল না, ইয়ার্কির মধ্যে বা সে সেটাকে সিরিয়াস নিয়ে নিয়েছিল যে আচ্ছা পৃথ্বী আসবে বলেও আসছিস না। দেখো আরেকবারও কিন্তু ইয়ার কি ওকে আমরা ভেবেছিলাম যাব। শুধু সুপ্রিয়দার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। এটা বলেছিল। তোমরা এই কথা শুনে কি বুঝতে পারলে? ছোট্ট ছেলে আর পিথির মধ্যে কোনো ঝামেলা নাই, ভিডিও থাকা বন্ডিং বন্ধু সবকিছু করতে যায়। কার সাথে ঝামেলা আছে মনে হচ্ছে তিথি তুষারের সাথে। আর তোমরা হয়তো বুঝেই গেছো কারা অপয়া বলেছে। দেখো ছোট্ট ছেলে আর পিথির মধ্যে কোনো ঝামেলাই নেই, তারপর নাকি ছোট্ট ছেলে পিথিকে বলেছে অপয়া। তোমরা হয়তো এই ভিডিওগুলো দেখার পর বুঝেই গেছো কে অপয়া বলেছে, আরে কে স্ক্রিপ্ট তৈরি করে একজনকে খারাপ করার জন্য আরেকজনের নামে অপয়া বেলুন লাগাচ্ছে। অলওয়েজ পাঁচজন একসাথে। আরে ভাই নিজেদের সঙ্গে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কারা স্ক্রিপ্ট লেখে ভাই? যে আমি এই টপিকে কথা বলবো তাহলে আমাকে মানুষ ভালো বলবে। আর মানুষকে কিভাবে তেল মারতে হয় এদেরকে দিয়ে শিখো ভাই। তার জন্য তো ভাই একটা খাতায় লিখেছে, আর সেটা পড়ে পড়ে বারবার তোমাদেরকে বুঝাচ্ছে আমরা ভালো। তাই আজকে বেশি কথা বলবো না, যতটুকু বলবো উইথ লজিক উইথ প্রুফ। দেখো তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে উইথ লজিকের ওপরে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তি দিতে হয় তোমরা বুঝে গেছো। আর কে ভুল আর কে ঠিক তোমরা বুঝে গেছো। তো চলো বন্ধুগণ আজকে আমাদের টাটা। এই বছরের শেষে একটা ভিডিও পুরকি জাগে ছিল ওদের ভালো করে দিয়ে দিলাম। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর হ্যাপি ক্রিসমাস, হ্যাপি বড়দিন আর 1 জানুয়ারি শুভেচ্ছা। চলো আজকে আমাদের টাটা বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সামনে হচ্ছে 50,000 দেখতে চাই। বাই।